হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও না বেশ ভালোই আছি। তো অনেক দিন পর চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো, আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিওটা। তো অনেক দিন পর আমি আজকে ভিডিও দিলাম। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। অবশ্যই সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর অবশ্যই ফুল ওয়াচ করবে। তো যাই হোক, সকালবেলা উঠেই চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আজকে বসিয়েছিলাম খিচুড়ি। তো এটা হচ্ছে আমাদের মা আর ছেলের খাবার সকালবেলায়। আজকে ভাবলাম একটু খিচুড়ি খাওয়া যাক। আর আজকে আমি প্রায় 1 মাসের কাছাকাছি হলো আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি। তো কেন দিতে পারিনি, কিসের জন্য, কি ব্যস্ততা ছিল, তো সেটা অবশ্যই আমি বলবো। তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো। অবশ্যই যদি আমি রেগুলার মেনটেন করে ভিডিও দিতে পারি, তো অবশ্যই তো ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটাই তোমাদেরকে বলবো। তো তবু এখন একটু বলে রাখছি, যেহেতু ধরো ছেলেকে এই 1 মাসের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি, আর এখন আমার প্রচুর প্রচুর ব্যস্ততা। একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করানো মানে তোমরা বুঝতেই পারো কতটা ঝামেলা থাকে। তাকে স্কুল নিয়ে যাওয়া, তার টিফিন তৈরি করা, সে কি খাবে সেটা দেখানো, তাকে স্নান করিয়ে দেওয়া, স্কুল ড্রেস পরিয়ে দেওয়া, আরও নানান নানান কাজ থাকে, স্কুলে দিয়েও আসা নিয়ে আসা। তো অনেক কিছুই কাজ থেকে যায়। তো চারিদিকে ব্যস্ততার কারণে আর কি আমি ভিডিও দিতে পারিনি। তো একটু সামলে উঠেছি, নিজেকে নিজে একটু আর কি গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম একটা ভিডিও দেওয়া যাক, তাই আর কি তোমাদের সামনে আসলাম। কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই তোমাদেরকে দেখালাম। বাবুকে কিন্তু খিচুড়ি খাইয়ে দিয়েছি ডিমের অমলেট করে। আর ডিমের অমলেট করে খিচুড়িটা বেশ ভালোই খাই, তাই ভাবলাম একটু ডিমের অমলেট করা যাক। তাই আর কি ওকে খাইয়ে দিয়ে আমিও টিফিনটা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এখন না একটু বেগুন ভেজে নিচ্ছি, কারণ দুপুরে তো রান্না বসাতে হবে। তাই আর কি দুপুরে রান্নার প্রিপারেশনটা নিয়েই নিয়েছি। বেগুন ভাজছি আর কি। আর কি করব না করব তোমরা তো দেখতেই পাবে। এই যে দেখো, ডিমের অমলেট করে তরকারি করেছি। আর এটা না বেশ অনেক দিন আগেকার ভিডিও, আমার সেরকম খুব একটা মনে নেই। তো যা হচ্ছে সেই অনুপাতে আমি ভয়েস দিচ্ছি। আর আর হচ্ছে যে তোমরা অনেকেই হয়তো ভাবছো, যারা ধরো ওয়াইটিতে আমাকে চেনো জানো, অনেক দিন তাদের সঙ্গে আমার আলাপ আলোচনা। তো অনেকেই হয়তো ভাবছো যে আমার চ্যানেলে মনিটাইজটা হয়তো উঠে গেছে, কেন সুইটি ভিডিও দিচ্ছে না, কেন দিদিভাই ভিডিও দিচ্ছে না, তাহলে কি চ্যানেলে কোনো প্রবলেম হলো নাকি মনিটাইজটা উঠে গেল? সত্যি সত্যি কি আমার চ্যানেলে মনিটাইজটা উঠে গেল? না বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু মনিটাইজ উঠিনি। এটা তোমাদের অনেকেরই ভুল ধারণা। তো আমি ব্যস্ততার কারণের জন্যই আর কি ভিডিওটা দিতে পারিনি। কোনো ভিডিও কিন্তু অনেকেই শ্যুট করা রয়েছে, তো সেগুলো ব্যস্ততার কারণে, ওই যে বললাম ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি, তো ওই কারণেই আর কি আমার ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। আরও সে পায়ে যে লেগেছিল তোমাদেরকে বলেছিলাম, তো তারপর থেকে যখনই ভাবছি একটু গুছিয়ে উঠবো, তখনই হয়তো পায়ে কখনো লেগে যাচ্ছে, কখনো পেটে ব্যথা করছে, কখনো খাওয়ার অন টাইমের জন্য নিজের শরীর খারাপ করছে। আবারও যখন সব কিছু গুছিয়ে উঠছি, কখনো বাচ্চার শরীর খারাপ হচ্ছে। এই আর কি চারিদিকে সংসারের মাঝখানে আমি পড়ে গেছি। তাই আর কি সেইভাবে আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তবে চেষ্টা করব দেওয়ার, রেগুলার মেনটেন করার। জানি না কতটা পারবো, তবে চেষ্টা করব, এটুকুই বলতে পারি। তো যাই হোক, অনেক কিছু কাজ করে নিলাম। তো ঘরটা এখন কিন্তু আমি মুছবো, তার আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার ওইদিকে রান্নাবান্নাগুলো না মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রায় বলতে সেরকম কিছু তো রান্না করিনি, দেখলেই তোমরা। তো রান্না কমপ্লিট। আর এখন আমি ঘর ঝাঁট দিয়ে আর বাকি যে কাজগুলো আছে সেগুলোই আমি করে নেব। আর একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু কেমন আছো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। যারা এখনও অবধি আমার ভিডিও জুড়ে রয়েছো, আমি তোমাদেরকে বললাম যে তোমরা কেমন আছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।
কারণ অনেক দিন তোমাদের অনেকের ভিডিও আমার দেখা হয়নি, প্লাস অনেক মানে তোমাদের সঙ্গে অনেক ভিডিওর মাধ্যমে যে আমাদের পরিচয় হয়, তাদেরকে চিনতে পারি, জানতে পারি, সেগুলো কিন্তু আমার পক্ষে, আমার ক্ষেত্রে কিন্তু সেগুলো একদমই থেমে গেছে। কারণ আমি যেহেতু ভিডিও দিচ্ছি না, আর আমার না মানে কারোর ভিডিও সেরকমভাবে দেখাও হচ্ছে না, তার জন্য মানে ফোনটা যে কাছে নিয়ে আমি কারোর ভিডিও দেখব, নিজে দিচ্ছি না তো কি হয়েছে, কারোর যে ভিডিও দেখব, কাউকে যে হেল্প করব, সেই টাইমটা আমি একবারেই পাচ্ছি না আর কি। একটা বাচ্চার প্রতি যে এত দায়িত্ব কর্তব্য থাকে, আমি কিন্তু অনেক আগেই বুঝেছি, কিন্তু এখনও আমি কিন্তু বেশি করে বুঝতে পারছি। কারণ একটা বাচ্চাকে যখন স্কুলে ভর্তি করা হয়, তার প্রতি যে কত কিছু কর্তব্য দায়িত্ব আমাদের মাদের পালন করতে হয়, তো এখন কিন্তু আমি হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি বলতে পারো। তো যাই হোক, এই কারণে কারো ভিডিও দেখতে পারিনি। তো তোমরা প্লিজ কেউ কে খারাপ ভেবো না আমাকে। তো তোমাদেরকে কথা দিচ্ছি যে মানে তোমাদের ভিডিও দেখার চেষ্টা করব। তো যাই হোক, দেখো দুপুরের কিন্তু কাজকর্ম সব কিছু কমপ্লিট করে এখন আমি ভাতের থালা নিয়ে বসে পড়েছি। আর আজকে তো লাঞ্চের মেনু তোমরা জানোই, বেগুন ভাজা। আর ওই যে বেগুন ভাজার যে তেলটা ছিল, ওটা দিয়ে ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ওই জন্যই তেলটা আমি ইচ্ছা করেই বেশি করে দিয়েছিলাম, যাতে আমি ভাত দিয়ে মেখে খেতে পারি। তোমাদের দাদাভাই না ভীষণভাবে আমাকে বকে যখন আমি ওই তেলটা দিয়ে ভাত খাই। কারণ আমাকে বলে, একেই তো মোটা হয়ে যাচ্ছ, আবার তুমি বেগুন ভাজা করলে, পটল ভাজা করলে এক্সট্রা তেল বেশি দাও, যাতে তুমি ভাতটা মাখিয়ে খেতে পারো, কেন এটা করো? তো ওকে লুকিয়ে লুকিয়ে আর কি খেলাম। কারণ দেখতেই পাচ্ছ আজকে টেবিল চেয়ারে বসে খাচ্ছি, ও নেই, কারণ ওকে আর বাবুকে অনেক আগেই খাইয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের খাওয়া কমপ্লিট, বাবুকেও খাইয়ে দিয়েছি, আর আমি একলা একলা খেলাম। কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি শেষে খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখানে দেখো সিঁদুর পরে নিচ্ছি। আর তোমরা তো দেখলে আর কি মানে কি মেনু ছিল আজকে, তো আর পড়লাম না। তো যাই হোক, যেটা স্ত্রীর আমাদের কর্তব্য বলো, দায়িত্ব বলো, বা একটা ভালো লাগা বলো, আমাদের সিঁদুর পরতেই হয়, তোমরা সকলেই জানো। তো এই যে চুলটা বেঁধে সিঁদুর পরলাম, চুল বেঁধে, তোমরা যারা জানো না, নতুন বিবাহিত জীবনে পা রেখেছো, তোমরা কিন্তু চুল ছেড়ে কখনোই সিঁদুর পরবে না। চুল বেঁধে, চুলটা যদি হয় তো ভালো খোঁপা করে সিঁদুর পরতে। আর সিঁদুর পরার একটা নিয়ম আছে, বসে বসে সিঁদুর পরতে হয়। আমি এখানে দেখাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু বসে বসে সিঁদুর পরতে হয়। যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং, অনেকক্ষণ পর ফিরে আসছি। তো এখন সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যা দেবো, তাই একটু হাত মুখটা ধুয়ে আসলাম। ওই যে চুল আঁচড়ানোর পর দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর কি ঘুম থেকে এইমাত্র উঠলাম। তো ওঠার পর এখন দেখো সন্ধ্যার প্রদীপ দিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে, দেখতে পাচ্ছ। আর অনেক দিন পর আমি আবারও তোমাদের সামনে কথা বলছি, আর আমার মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোন কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কোনটা বলি কোনটা বলবো না। কারণ এতদিন যে আমি ভিডিও দিইনি, প্রায় একটা মাস হতে চললো, একটা মাসের কাছাকাছি, কি একটা মাস যে হয়ে গেছে কিনা তাও জানি না, কারণ আমি ওয়াইটিটা খুব কমই খুলি। তো কি বলবো, যে এত কথা জমে গেছে যে কিভাবে কি তোমাদের কাছে প্রেজেন্ট করব সেটাই ভেবে উঠতে পারছি না। তবে আস্তে আস্তে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমার লাইফস্টাইলটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, আমার এই এক মাসের মধ্যে জীবনের লাইফস্টাইলটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আগে যেমনটা ছিলাম, এই যে এখন যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমার এক মাসের আগের ভিডিও। এর পরের যেটা দেখবে, এর পরে যে ভিডিওগুলো দেখবে, এটা কিন্তু এক মাস পরের। মানে এখন আপাতত আমার যেমন লাইফস্টাইল চলছে সেটাই তোমরা দেখবে, তো সম্পূর্ণটাই আলাদা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যা প্রদীপটা দেওয়া হয়ে গেল।
এবার আমি বাইরে আমার তুলসী মন্দির আছে, তো সেখানেও আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে দেব। কারণ তুলসী তলায় আমরা শুধু জল কেন ঢালবো, আমার মনে হয় একটা করে এরকম প্রদীপ জ্বালানো সবার উচিত। তাই আর কি আমি প্রতিদিন প্রদীপ দিই। যেদিনকে ধরো আমি সন্ধে দিতে পারি না, আমার অসুবিধা থাকে, তোমাদের দাদাভাই দেয়, তো ও দিতে পারে না প্রদীপ, কিন্তু ও একটা ধূপ দিয়ে দেয়। আর এখন তো সন্ধ্যা দেওয়ার পর এখন একটু আলতা পরছি। নখটা কেটেছিলাম, আর আমাদের এই স্ত্রীদের কিন্তু নখ কাটলে, হাতের বা পায়ের নখ কাটলেই বিয়ের পর আলতা কিন্তু পরতেই হয়। আর আজকে দিনটা হয়তো বৃহস্পতিবার ছিল, অনেক দিন আগেকার ভিডিও তো, তাই আমার খুব একটা মনে নেই, তবে হয়তো বৃহস্পতিবার ছিল, কারণ লক্ষ্মীবারে আলতা পরা হয়। তো ওই জন্যই দেখো আমি আলতাও পরে নিচ্ছি। আর ভালো লাগে বেশ, আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। অনেকের শুনেছি মুখে যে আলতা পরতে চায় না, তাদের আলতা ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু এতটাই আলতা ভালো লাগে কি বলবো, বলে আর তোমাদেরকে বোঝাতে পারবো না। কিন্তু আমার টাইমের অভাবে আমি আলতা পরতেই পারি না আর কি। তো যাই হোক, আলতা পরা কমপ্লিট, এবার একটু রান্নাঘরে যাব। তো দেখো আমি রান্নাঘরে এসে কিন্তু গরম গরম এক কাপ চা করে নিয়েছি, সেটা আবার আমার জন্য। তোমাদের দাদাভাই তো দুধ চা খায় না। আর দেখো সঙ্গে নিয়েছি একটু চিড়ে ভাজা, অনেক দিন আগেই বানানো ছিল, সেটা চায়ের সঙ্গে কিন্তু খুব সুন্দর জমে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।